আচ্ছা, 'প্রজাপতি 2' তে কতগুলো গান রয়েছে তার ডিটেইলস সমস্ত কিন্তু জিৎ গাঙ্গুলি বলে দিয়েছে। জিৎ গাঙ্গুলি কিন্তু কোনো পুজোর গান এই কথাটা কিন্তু জিৎ গাঙ্গুলি খুব একটা মেনশন করেনি আরকি। এটা আমি দেখতে পেলাম যতদূর সম্ভব। পুজোর ওখানে কোনো গান থাকবে না তাহলে? I don't know এক্সাক্ট ফিগারটা, এক্সাক্ট বিষয়টা। তবে জিৎ গাঙ্গুলি কিন্তু জি বাংলাতে একটা পাঠিয়েছে, থ্যাংকস টু সুমন্ত দা। সে আমাকে পাঠালো মূলত পুরো বিষয়টা। তারপরে দেবদাও আজকে ইন্টারভিউ যেটা এই সময় বেরিয়েছে সেখানেও সে বলেছে ৬ টা গান কিন্তু এক্সাক্টলি থাকতে চলেছে। অলরেডি ৩ টে গান বেরিয়ে গেছে। 'লাভ ইউ পাপা' এবং 'লাভ ইউ পাপা' নিয়ে দেবদা খুব সুন্দর কথা বলেছে যে মানে ওখানে লিপসিংটা দরকার ছিল। ফার্স্ট কোরিওগ্রাফড ব্যাপার-স্যাপার ছিল। এটা অভিজিৎ সেনের ফার্স্ট কোরিওগ্রাফড গান যেখানে নাচ-টাচও রয়েছে। তো একটা একটা লার্জার দ্যান লাইফ ইমেজ দেওয়ার একটা চেষ্টা কোথাও গিয়ে এই সিনেমাটাকে দেবদা করেছেন। যাই হোক, তো মূলত জিৎ গাঙ্গুলি যে কটা বলেছে 'লাভ ইউ পাপা' তো রয়েছে। তার সঙ্গে, সঙ্গে রয়েছে 'প্রজাপতি' টাইটেল ট্র্যাক এবং 'হাসলি কেন বল'। এই ৩ টে গান কিন্তু অ্যাকচুয়ালিতে রিলিজ করেছে এবং 'হাসলি কেন বলের' গল্পটা খুব সুন্দর। মানে জিৎ গাঙ্গুলিকে দেবদা এসে বলেছিল একদম ওল্ড ফরম্যাটে গানটাকে বানাতে। আচ্ছা, এর বাইরে যে গানটা রয়েছে যে নচিকেতার গান রয়েছে এবং নচিকেতারই গানটার আরেকটা ভার্সন কিন্তু তিমির বিশ্বাস গাইবে। তো দুটো ভার্সন রয়েছে এবং সেখানে অলরেডি নচিকেতার ভার্সনটা দেবদার জন্য ডেডিকেটেড, তিমিরদার ভার্সনটা মিঠুনদার জন্য ডেডিকেটেড। এরকমভাবে আরকি মানে জিৎ গাঙ্গুলি বলে দিয়েছে। তো আমি যেহেতু ভিডিওটা দেখাতে পারছি না কারণ কপিরাইট ইস্যু হতে পারে, সে কারণে আমি তোমাদেরকে মুখে বলে দিলাম এই বিষয়টা। এটা কিন্তু জিৎ গাঙ্গুলি নিজে বলেছে। আচ্ছা, এর বাইরে আরও একটা যে গান রয়েছে সেটা রথীদার রয়েছে এবং সেটা কিন্তু রূপম ইসলামও রয়েছে সেই গানটার ভিতরে। তো এই হয়ে গেল ২ টো গান এবং আরও একটা গান রয়েছে যে গানটার কিন্তু যেটা পুজোর গান নয় সম্ভবত। কারণ পুজোর গান হলে তো সেটাকে আলাদা করে মার্কেট করা হতো এবং সেটাকে তো জিৎ গাঙ্গুলি আলাদা করে বলতেন। তো সেই গানগুলো কিন্তু মানে পুজোর গান নয়। তো আর ৩ টে গানই রয়েছে এক্সাক্টলি এবং সরি ৩ টে গান বলতে এই দুটোই রয়েছে অ্যাকচুয়ালিতে। মানে ও লাইভ যেটা রূপম ইসলাম এবং রথীজিৎ দা এরা দুজনে গেয়েছেন। এই দুটো গান মানে ওই গানটা আরকি একসাথে আসবে। আচ্ছা, আরেকটা গান হচ্ছে যেটা দুটো ভার্সন বেরোবে। মানে একটারই গান দুটো ভার্সন বেরোবে। এক হচ্ছে নচিদার গান এবং একটা হচ্ছে মানে ওই সেম গানেরই আরেকটা ভার্সন সেটা তিমিরদা গাইবে। তো তার একটা ভার্সন বেরোবে। তো এই বিষয় হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় এই বাকি যে গানগুলো রয়েছে একটাও আসবে না। কালকেও আলোচনা করেছি এই বিষয়টাকে নিয়ে যে মানে আজকে সকালবেলায় ভিডিওটা গেছে। তো আমি ওটাই বলছিলাম যে এই গানগুলোর আর একটাও গান কিন্তু আমার মনে হয় ড্রপ করা হবে না। ডিরেক্ট ট্রেলার ড্রপ করা হবে হয়তো এবং ট্রেলার হয়তো খুব শীঘ্রই ড্রপ করে দেওয়া হবে। ট্রেলার লঞ্চের একটা ইভেন্ট যদি হয় অন্তত তাহলে খুব ভালো হয় বা এট লিস্ট একটা মিউজিক লঞ্চ জুকবক্সের ইভেন্ট। কারণ মানে কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে আরে হলে তবু একটা ইভেন্ট হলে তবু একটুখানি আনন্দ করতে পারি, একটু সেলিব্রেশন করতে পারি। কিছুই যদি না হয় খুব মানে আক্ষেপ লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে। মানে পাবলিকের সাথে কিছু একটা হোক, আমি এইটুকুই চাই। একদম জেনারেল পাবলিকের সাথে। কারণ পাবলিকের জন্য 'প্রজাপতি 2' দেবদা আসুক, অ্যাট লিস্ট একটা ইভেন্ট করুক। এটা আমি বারবার মনে করি। ইন্টারভিউ দিক আর না দিক। বাট ইভেন্ট করুক একটা বড় করে লামসাম করে একটা অ্যাট লিস্ট মানে মানে সাউথ সিটিতে হলেও সবাই এসে উৎসব করবে, দেবদাকে দেখবে, সেলিব্রেট করবে। এই ব্যাপারটা থাকবে, হবে, ভালো হবে। দেখা যাক কি হয়, কি না হয়। তবে আর রিলিজের বেশি দিন নেই। তবে মনে হচ্ছে আর কোনো গান হয়তো ড্রপ করবে না বা ও লাইভ গানটাকে হয়তো ড্রপ-টপ করে দেওয়া যেতে পারে বা করে দেওয়া হবেও হয়তো। বাদবাকি আমার মনে হয় না আর কোনো গানকে ড্রপ করবে তারা এবং গল্পটাও খুব স্ট্রং আছে। গল্পটাও অন্যরকমভাবে ডিজাইন করা আছে। ইদিকার ক্যারেক্টারটাকে করা, সেগুলো তো রয়েইছে। কিন্তু এই ৩ টে গানই কিন্তু রয়েছে। এরকমটাই কিন্তু জিৎ গাঙ্গুলিও বলেছে, দেবদাও কিন্তু বলেছে ৬ টাই গান রয়েছে। তার মানে আমরা আর এক্সট্রা কোনো গান এক্সপেক্ট করতে পারি না। সেক্ষেত্রে কি পুজোর গান নেই? আ আমার এটাই সবথেকে বড় মানে টেনশনের কারণ এবং এটাই সবথেকে বড় জিজ্ঞাসা যে পুজোর গান কি নেই? মানে জিৎ গাঙ্গুলি, দেব এই জুটিটা একসাথে এত বছর বাদে কামব্যাক করছে অলমোস্ট। সেই লাস্ট আমার মনে হয় যে টনিকেই লাস্ট করেছিল তারা। সেটা টনিক কবে রিলিজ? ২০১৯-২০ আমি যদি খুব ভুল না হই তো ২০ সালে রিলিজ করেছিল। হ্যাঁ, আমার মন বলছে ২০। ২০ তো? ২০ বা ২১ না ২০ ও না ২১ এরকম সামথিং কিছু একটা। ২০ বা ২১, ২০ তে তো নয়, ২১ আ না মনে হয় ২০। যাই হোক ২০-২১ এরকম সালে আরকি রিলিজ করেছিল। তো তার পরবর্তীতে দেব, জিৎ গাঙ্গুলি জুটিটা এত বছর বাদে কামব্যাক করছে। একটা এলো যে মা বা একটা ঢাকের তালের মতন গান না পেলে কিরম একটা লাগে যেখানে অলরেডি দুর্গাপুজোর একটা ব্যাপার-স্যাপার রয়েছে। জানি না কি হবে। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।